নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বাসমতি পোলাও। বাসমতি পোলাও তৈরি করতে বাসমতি চাল নিয়েছি আমি 700 গ্রামের মতো। চালটাকে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর বেশ কিছু উপকরণ লেগেছে, আমি রেডি করে রেখেছি। দেখুন, সব উপকরণ আমার রেডি আছে। প্রথমে চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা পুরো জল ঝরানো আছে। এর মধ্যে দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ, আর কিছুটা পরিমাণে কেশর আমি ভিজিয়ে দিচ্ছি। উষ্ণ গরম দুধের মধ্যে কেশরটা ভেজালে এর কালারটা বেরিয়ে আসবে। গ্যাসের ওপর আমি একটা ডেক বসিয়ে দিয়েছিলাম। ডেকটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে কিছুটা পরিমাণে আমি রিফাইন তেল অ্যাড করে দিচ্ছি। রিফাইন তেলটা আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব ঘি। দেখুন, আমি ঘিটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি ঘিটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এটা নেভা জালেই রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। এরপরে গোটা গরম মশলা আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দুটো জায়ত্রীর টুকরো আমি দিয়ে দিচ্ছি। এটা জায়িফ ফলের ফুলটা 2 টুকরো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা ব্রেস্তার মতো আমি ভেজে তুলে নেব। এখন একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে, না হলে ব্রেস্তা ভাজাটা হবে না। লাল ব্রাউন করে আমি ব্রেস্তাটা ভেজে তুলে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। মিনিট 5 মতো আমি ভেজেছি। এরপর আস্তে আস্তে আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। কিছুটা পরিমাণে ডেচকির মধ্যে রেখে দেব। এরপর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিশমিশও অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দেব, বাদামটা যাতে হালকা ফ্রাই হয়ে যায়। এরপর আর কিছুটা পরিমাণে আমি ঘি অ্যাড করে দিলাম। আরও 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এরপর দেব বাসমতি জল ঝরানো চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, চালটা খুন্তির সাহায্যে হালকা হালকা করে নেড়ে দিতে হবে, যাতে চালগুলো ভেঙে না যায়। চালটাকে ভালো করে ফ্রাই করে নেব। মিনিট 10 মতো চালটাকে নেভা জালে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন, ভালো করে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চালটা ফ্রাই হয়ে যায়, জলটা টেনে আসে। চালটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি বাটি মেপে জলটা দেব। চাল যত বাটি দেবেন তার ঠিক 1 বাটি চাল দিলে 2 বাটি গরম জল দেবেন। এটা আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, আমি জলটা অ্যাড করে দিচ্ছি। দেখুন, আমি জলটা দিয়ে দিয়েছি। এরপর আমি খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নেব। ভালো করে খুন্তির সাহায্যে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা দিয়ে আমি দমে রেখে দেব। এটা দমে রাখবো 15 থেকে 20 মিনিট। দমে রাখার পর আমি তুলে নিই। এরপর যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম গরম জলে, সেটা দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে দুধ আমি আলাদা করে কেশর মিশিয়ে রেখেছিলাম, সেই দুধটাও দিয়ে দিচ্ছি উপর। দেখতেই পাচ্ছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেশরের কালারটা পুরো দুধে চলে এসেছে। এরপর ওপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি। এরপরে খোয়া ক্ষীরটা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর লিড দিয়ে আরও 15 মিনিটের জন্য আমি নেভা জালে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে দেখুন আমার রেডি প্রায় বাসন্তী পোলাও। এর উপরে স্বাদ অনুযায়ী আমি চিনি দিচ্ছি। যেহেতু রাইসটা ফোটানোর সময় লবণ দিয়েছিলাম, লবণটা আমার লাগেনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। এর উপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দেব। দেখুন, ঘিটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপরে ওপরে বেরেস্তা যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, পুরোটা ছড়ানো হয়ে গেছে। এরপর আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি নেভা জালে। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, একদম রেডি আমার বাসমতি পোলাও। আপনারা বাড়িতে বানান
বাসমতি পোলাও, চিকেন কষা হোক, মাটন হোক, পনির হোক, সব কিছুর সাথেই এই রেসিপিটা যাবে। আপনারা খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।